নমস্কার সবাইকে, গুলু মম এবং ডটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মা রান্না করেছিল এখানে চাল কুমড়ো ভাজি এবং সাথে হচ্ছে গিয়ে মাসকলাই ডাল দিয়ে মাংস রান্না করবে। এই কারণে মাসকলাই ডালটা ভিজিয়ে নিয়েছে। এরপর হচ্ছে এখানে চাল কুমড়োটাকে সিদ্ধ করে নিচ্ছে, চাল কুমড়োটাকে ভাজা করবে। এরপর এখানে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, শুকনা মরিচ, তেজপাতা এগুলো ভেজে নিচ্ছিল। এটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে ডালটা এখানে বসাবে। এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না রসুনটা হচ্ছে গিয়ে ব্রাউন ব্রাউন হয়ে আসছে এবং পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে আসছে। পর্যায়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবে। আপনারা যেরকম লবণ খান ওরকম অ্যাড করে দিবেন। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে মা মাংসটাকে অ্যাড করে দিবে। এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবে। মাংসটা কষানো হতে হতে মা চাল কুমড়ার পানিটা ঝরিয়ে নিয়েছে এবং চাল কুমড়ার মধ্যে হলুদ, লবণ এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিয়েছে। এইদিকে যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে হচ্ছে কি ডালটা ঢেলে দিবে। এরপর মাংসটাকে এবং ডালটাকে ভালো মতো জাল করে নিতে হবে। এই ডালটা আমার খুবই প্রিয়। মাসকলাই ডাল দিয়ে মাংস খুবই মজা লাগে। মা যখন প্রতিবার এইভাবে ডাল রান্না করে কিছুটা কষানো মাংস আমার জন্য উঠিয়ে রেখে দেয়, কারণ আমি কষানো মাংস দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করি। ডালটা যখন ভালোভাবে বলক চলে আসবে এবং কিছুটা ঘন হয়ে যাবে, এর মধ্যে কাঁচামরিচ, তারপর হচ্ছে কি জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দেওয়া হবে এবং এটাকে আরেকটু জাল পেরে নিলেই আমাদের ডালটা রান্না কমপ্লিট। এবার এদিকে মা চাল কুমড়া ভাজাগুলো ভেজে নিচ্ছিল। এই তো আমাদের আজকে দুপুরে খাবার রেডি। আমি প্লেটটা সাজিয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই সবাইকে।